একদিন এক ছেলের হাতে পড়ে এক জাদুকরি কলম, যা স্বর্ণের তৈরি ছিল। সে এই কলম নিয়ে স্কুলে আসে। যখন অন্য ছাত্ররা এই কলমটি দেখে, সবাই তা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কারণ এই কলমে ছিল বিশেষ ক্ষমতা। যে কেউ এই কলম দিয়ে লিখতো, তার পরীক্ষায় সব বিষয়ে পুরো নাম্বার আসতো। মাইক এই কলম পেয়ে খুব খুশি হয়, কিন্তু পরের দিন যখন সে কলমের বক্স খোলে, দেখে কলমটা গায়েব। সে খুব ভয় পায় এবং চিন্তায় পড়ে যায়। মাইকের দুঃখ দেখে তার এক চালাক বন্ধুর মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবতে থাকে মাইক স্কুলে কোথায় কোথায় গিয়েছিল এই কলম নিয়ে। তারপর তিনজন বন্ধু মিলে স্কুলের সেই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। যখন মাইক সবার ব্যাগ চেক করছিল, তখন ক্লাসের মনিটর তাকে তা করতে বাধা দেয়। তখন মাইক ও তার বন্ধুরা মনিটরের উপর সন্দেহ করে। তাদের মনে হয় কলমটা মনিটর চুরি করেছে। সত্যি জানার জন্য তারা একটা কৌশল বের করে। তারা আক্কার বাক্কার নামে একটি গেম খেলে এবং বলে যার উপর হাত থাকবে সেই হবে চোর। অবশেষে হাত থামে ক্লাসের মনিটরের উপর। এটা দেখে মনিটর রেগে যায় এবং বলে সে এই কথা শিক্ষিকাকে জানাবে। কিন্তু তারা জানতো না যে ঠিক তখন শিক্ষিকা তাদের পিছনে ছিল। মাইক তখন শিক্ষিকাকে নিয়ে আজে বাজে কথা বলে। তখন তার বন্ধু তাকে ইশারা করে বুঝিয়ে দেয় যে শিক্ষিকা পিছনে দাঁড়িয়ে। তখন মাইক ঘুরে দাঁড়িয়ে দেখে সত্যি শিক্ষিকা পিছনে দাঁড়িয়ে আছে, আর তা দেখে তার মুখ শুকিয়ে যায়। এখন তার খারাপ কথা শুনে শিক্ষিকা খুব রেগে যায় এবং শাস্তি হিসেবে মাইক ও তার বন্ধুদের পুরো সপ্তাহ স্কুল পরিষ্কার করার দায়িত্ব দেয়। ঠিক তখনই এক বন্ধুর মনে পড়ে যায় একবার শিক্ষিকাও সেই কলমের বক্সটি ছুঁয়েছিল। তখন তারা বুঝতে পারে আসল চোর আসলে কে ছিল।